ছেলে বলো, নাই তো তোমরা একটা যদি মুসলমানের বাচ্চারা বলো যে তোমরা যারা এই বেঈমানের মতো চুল রাখছো, এটা তোমরা তোমাদের বাবাকে দেখে না, এই চুল তোমরা তোমাদের বাবার দিকে তাকাইয়া রাখো নাই, তোমার দাদা, তোমার নবী, তোমার মসজিদের ইমাম, তোমার প্রতিষ্ঠানের শিক্ষক, আর স্কুলের কোন ছাত্র বলো, একটা স্কুলের ছেলে বলো, তোর স্কুলের যে টিচার বেটা, ওই টিচারের মাথারও তো এমন চুল নাই, তাহলে তুই কোন বেঈমানের থেকে এই চুল নিলি? বল বেটা, একটা ছেলে দাঁড়ায় বল বেটা, এটা তোর বাবার চুল, তোর দাদার চুল, এটা বল ভাই। লজ্জা না? তুমি আর বুঝানোর জন্য বলতিস, তুমি কও তোমার কোন স্কুলের টিচারের চুল এমন? বলো। তাহলে ওরা কার থেকে নিল? এই মোবাইলের কোনো বেঈমান থেকে, সেলুনের কোনো মুশরিকের ছবি থেকে, বন্ধুদের কোনো অসৎ কোনো বন্ধুর সঙ্গ থেকে। দোস্ত, তোর মতো চুল রাখবো, তোর বাপ কই? তো বাপ থেকে কি নিলা? তোমার মসজিদের ইমাম সাহেবের থেকে কি নিলা? তোমার স্কুলের, মাদ্রাসার, তোমার প্রতিষ্ঠানের শিক্ষকের থেকে তাহলে কি নিলা? বলেন। আপনারা চেষ্টা করেন, আপনারা ফেরান, আমরা একা সম্ভব না। মানুষের পরিবর্তন এটা তাবিজ না, এটা বড়ি না রে আব্বা। একটা বড়ি দিয়ে দিলাম, খাইলেই জুনায়েদ বাগদাদি। একটা ফু দিয়ে দিলাম, ফু দিলেই আব্দুল কাদের জিলানি না। আব্দুল কাদের নিজে কোনো ফু দিয়ে হয়েছে না। আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই, উনি এত বড় সাইয়্যিদুল আউলিয়া হয়েছেন ফু দিয়ে না। উনারে আরেকজনে ফু দিছে, আর উনি কি মেহনত করে হয় নাই? আল্লাহরে ডাইকা হয় নাই? চোখের পানি ফেলে হয় না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। দয়া করে প্রত্যেকে কোরবানির সামনে নিজের জীবনের উপরে দয়া করে আমাদের এই সমাজটা সুন্দর করা দরকার। তোমরা ছেলেরা নামাজি হওয়া দরকার আব্বা। সমাজের চারিদিকে বিশৃঙ্খলা, সারা বাংলাদেশে আজকে প্রতিবাদ চলতেছে। এই 8 বছরের কন্যা বোন, ফুটফুটে চেহারার এক বোন, মুসলিম মেয়ে রামিসা, এই ছোট্ট বোনকে এক দুষ্ট, এক নিকৃষ্ট নাফরমান ধর্ষণ করে তার শরীরটা টুকরা করে ফেলছে। এই বিভৎস দৃশ্য আমাদেরকে দেখতে হয়েছে এই দেশে। আমরা কোথায়? আমাদের ইসলাম কোথায়? এত মসজিদ, এত মাদ্রাসা, এত আজান। আহা, আগামী দিনে আমাদের কারো ঘরই নিরাপদ থাকবে না। এই জন্য প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা মুসলমান দল মতের ঊর্ধ্বে উঠে আমাদের প্রত্যেকের দাবি, এ কথা স্পষ্ট করা উচিত যে আমরা আমাদের এই বাংলাদেশে ধর্ষক ব্যভিচারীর শাস্তি প্রকাশ্য দিবালোকে সবার সম্মুখে দেখতে চাই। আমরা সোজা এই প্রতিবাদ তোলো, এই আওয়াজ তোলো, যে এটা আওয়ামী লীগ বিএনপি না, এটা জাতীয় পার্টি জামাত ইসলাম না, এটা 18 কোটি মানুষের দাবি, এটা বাংলার প্রতিটা জনগণের দাবি। এটা যদি এখনই নিয়ন্ত্রণ না করে, আমার দেশ কোনোভাবে মায়ের, বোনের, কন্যার ইজ্জতের কোনো নিরাপত্তা থাকবে না। তোমরা চিন্তা করে দেখো তোমাদের সমাজ। আমি এবার একটা কথা বলি, আমি একবারও কিছু বলি নাই, শুধু আমি ইচ্ছা করে বোঝানোর জন্য যে ভাই দেখো, যে এইখানে যে ছেলেগুলো এতক্ষণ ধরে দুষ্টমি করতেছে, এরা মুসলমান, এদের নিশ্চিত মা বাবা আছে, এরা এই সমাজেই বড় হয়েছে, কিন্তু আল্লাহর কোরআন মাহফিল কোনো কিছুই এদের হৃদয়ে এক জাররা কোনো আসর করে না। বুঝছুনি ভাই? না কিছু বলার দরকার নাই, কিন্তু তোমাদের বিবেক যে আমাদের সমাজের পতন, অধপতন কোথায় গেছে? কোনো মসজিদ, কোনো মাহফিল, কোনো মাদ্রাসা, কোনো আজান, কোনো কিছুই আমাদের এই নতুন জেনারেশনের হৃদয়ে দাগ কাটে না। তাহলে আমাদের ভবিষ্যৎ কি? এভাবে আগামী 10 বছর পরে আমরা কোথায় যাব? আমাদের
আমাদের 10 বছরের বাচ্চা যদি নিয়ন্ত্রণ হারা হয়, আমাদের 14 বছরের বাচ্চা, এত ছোট বাচ্চাও যদি আমাদের নিয়ন্ত্রণ হারা হয়, যে আমাদের বাবা চাচা মুরব্বী কারো কথাই শুনে না, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে সুস্থতার হায়াত দান করেন। আমি সবার কাছে অনুরোধ করলাম, আল্লাহকে ভালোবাসা দরকার। এই আয়াত, 2টা আয়াত শুধু পড়ছি, তর্জমা বলি তাইলে কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, একটু শোনেন শুধু এবার, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম। আল্লাহ বলেন কুরবানির জন্য যেই প্রাণীগুলো নির্ধারণ করা হয়েছে, এগুলো আমি আল্লাহ নির্ধারণ করেছি। যেই প্রাণীগুলো দিয়ে কুরবানি দেওয়া হয়, এগুলো দিয়ে কুরবানি দেওয়া যাবে, এই সিদ্ধান্ত, এই নির্ধারণ কে করেছেন? আল্লাহ। মিন শাআইরিল্লাহ। আল্লাহ বলেন যেই প্রাণীগুলো কুরবানির জন্য নির্ধারিত হয়, মানুষ যখন সিদ্ধান্ত নেয় এই গরুটা আমি কুরবানি করব, এই ছাগলটা আমি কুরবানি করব, আল্লাহ বলেন সাথে সাথে এটা আমি আল্লাহর নিদর্শন হয়ে যায়, আমার হয়ে যায়। কোরবানির প্রতিটা প্রাণী কার? আল্লাহ বলেন আমার, আমার, এটা আমার হয়ে যায়। এরপরে আল্লাহ বলেন লাকুম ফিহা খাইর। মনে রেখো বান্দা, কোরবানির মধ্যে তোমাদের জন্য রয়েছে শুধুই কল্যাণ। এখানে এক জাররা লস কিছুই না। খুশি খুশি কোরবানি করো, কোরবানির মধ্যে তোমাদের জন্য কল্যাণই কল্যাণ, কল্যাণই কল্যাণ, কল্যাণই কল্যাণ, মানে লসের কিছু নাই। এটা পুরাটাই লাভের প্রজেক্ট। কোরবানির পুরা প্রজেক্টটাই কিসের প্রজেক্ট? লাভের, লাভের, লস নাই এখানে, লস নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মেয়ে ফাতেমাকে বলছে, ফাতেমা, কোরবানির প্রাণীর 1 ফোঁটা রক্ত মাটিতে পড়তেই আল্লাহ তোমার পেছনের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেবে। নবীজি বলছেন, হে আমার উম্মত, কোরবানির রক্ত জমিনে পড়তেই আল্লাহ তাআলার নিকট তা পৌঁছে এবং তোমার জন্য নির্ধারিত নেকি বরাদ্দ হয়ে যায়। নবীজি বলছেন, কোরবানির প্রাণীর শরীর, গোশত, শিং, চামড়া, এমনকি পায়ের যে খুর, ওইটা সহ পুরাটা কিয়ামতের দিন তোমাদের আমল হিসাবে মিজানের পাল্লায় নেকির জন্য তুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে লস কোথায়? লস আছে কোনো? আল্লাহ তাআলা নিজে বলছেন লাকুম ফিহা খাইর ফাযকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াফা। অতএব সারিবদ্ধভাবে একটার পর একটা যখন কোরবানির প্রাণী জবাই হবে, প্রত্যেকবার তোমরা আমি আল্লাহর নাম, আমার জিকির, আমার নাম উচ্চারণ করি। সুবহানাল্লাহ। মানে বারবার বলো বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা, তোমাদের একটার পর একটা প্রাণী জবাই হবে আর আমার নাম বলবা, আমি এতেই খুশি। আমি তোমাদের মুখে আমার নাম শুনব। ফাইদা ওয়াজাবাত জুনুবুহা। অতঃপর কোরবানির কাজ যখন পূর্ণ শেষ হবে, আল্লাহ তাআলা বলেন পুরাটা গোশত আমি 1 ফোঁটাও নেব না। ফাকুলু মিনহা। পুরা গোশতই তোমরা নিজেরাই নাও, তোমরাই খাও। ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার। আত্মীয় স্বজনকেও খাওয়াও, গরিব দুঃখীকেও খাও। কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলেন এই প্রাণীগুলো কুরবানির জন্য আমি তোমাদেরকে দিয়েছি। কেন? আবার খাইতে অনুমতি দিছি কেন? যেন তোমরা আমি আল্লাহর শুকর আদায় করতে পারো। কার শুকর? আল্লাহর। লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন তোমাদের কুরবানির গোশত, রক্ত কিছুই আমার কাছে পৌঁছে না, লাগে না আমার। আমি শুধু তাকওয়া চাই, গুনাহমুক্ত জীবন চাই। আমি তোমাদের গুনাহমুক্ত চাই, আমি তাকওয়া চাই, আমি দিলটা চাই, আমি অন্তরে আমার ভয় আছে কিনা, আমি আল্লাহর ভালোবাসা আছে কিনা, আমি শুধু এটাই দেখতে চাই। আমি দেখতে চাই তাকওয়া আছে কিনা, মানে গুনাহমুক্ত কিনা। এজন্য হারামের টাকা দিয়ে কোরবানি হয় না, সুদের টাকা দিয়ে কোরবানি হয় না, কিস্তির টাকা দিয়ে কোরবানি হয় না,
ঘুষের টাকা দিয়া কোরবানি হয় না, ওজনে কম দেওয়া উপার্জনের টাকা দিয়া, বাটপারি সিটারি 2 নম্বরই 6 নম্বরই করে উপার্জিত টাকায় কোরবানি দিলে পৃথিবীবাসী বাহাবা দিতে পারে, কিন্তু উপরের দিকে যাবে না, উপরের দিকে যাবে না। সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো কোন হারাম উপার্জনকারী হারামের টাকা দিয়ে যদি কোরবানিতে শরিক হয়, তাহলে বাকি শরিক কারো কোরবানি হবে না, কারো কোরবানি হবে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য আল্লাহ তাআলা বলছে আমি শুধু তাকওয়া চাই। এজন্য আমি প্রায় বলি, কোরবানির দিন গরু জবাই হয়, যখন পশু জবাই হয়, সবাই তাকায় ওই গরুটার দিকে, আল্লাহ তাআলা তাকায় বান্দার দিলের দিকে। সবাই তাকায় জন্তুর দিকে, রব তাকায় বান্দার অন্তরের দিকে। অন্তরে আল্লাহর ভয় আছে কিনা, গুনাহমুক্ত কিনা, নাইলে আল্লাহ বলে তোমার গোশত তুমি খাও, আমি নিতাম, কিচ্ছুই নিতাম না, যা কিছুই নেই, গোশত তুমি সারা বছরই খাও। এই জন্য দয়া করে আজকে কোরবানির এই সময়টা প্রত্যেকেই মহব্বতের সাথে হালাল রোজগার থেকে কোরবানি করার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই মুবারক মাহফিল আল্লাহ কবুল করে নেন। আপনাদের এই ফিকির, আপনাদের এই মেহনত আল্লাহ তাআলা কবুল করে নেন। আপনারা যাদের বিবি, আপনাদের স্ত্রী, কন্যা, ছেলে মেয়েদেরকে আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করেন। আব্বা ফিকির করেন, চেষ্টা করেন। আবারও বলছি, আহা আফসোসের বিষয়, আফসোস। আরে পুরুষ বলেন, মহিলা বলেন, কিস্তির টাকা হারাম, কিস্তির টাকা হারাম, সাফ কথা। আপনি রাগ হইলেও কিছু করার না, আপনি মানা করে দিয়েন যে এমন হুজুর আর আইন না, অসুবিধা নাই। আপনি বলে দিয়েন এমন মাহফিল আর করাইও না, অসুবিধা নাই। কিন্তু হারাম হারাম। এখন যে দুপুর, এটা তো আমরা সবাই জানি, ঠিক না? এখন যে দুপুর, এখন যে দুপুর নাকি কি এখন আমাদের সবার কাছে রাত কিনা এখন না, এই ঠিক সুদ কিস্তি সর্বসম্মতিক্রমে হারাম। রাইতেও হারাম, দিনও হারাম, বেড়ত নিলেও হারাম, বেড়িত নিলেও হারাম, অভাবে পড়লেও হারাম, অভাবে না পড়লেও হারাম, বিপদে পড়ে নিলেও হারাম, সুখে থাকতে নিলেও হারাম। বলে তো আমি চলবো কিভাবে? এই পৃথিবীর কোটি কোটি মুসলমান এখনো এই হারাম ছাড়া বিপদের মুহূর্ত চলতেছে। ওরা যেমনে আপনিও, আপনার মালিক হারায় যায় নাই, আপনার আল্লাহ নাউজুবিল্লাহ হারায় নাই। আপনার আল্লাহ আছেন, তাকে চোখের পানি দিয়া, সেজদা দিয়া, রাত গভীরে একাকিতে কাঁদেন আর আল্লাহকে বলেন, আল্লাহ আমারে অভাবে ফেলিয়েন না, আমারে বিপদে ফেলিয়েন না, আপনি আমারে দেন মাওলা। আপনি দিলে বাধা দিবে কে? আপনি না দিলে দেবে কে? নবীজির সাহাবারা অভাবের মুহূর্তে, ঋণের মুহূর্তে নবীজির কাছে দোয়া চাইছেন, নবীজি দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া মিন গালাবাতিদ দাইন ওয়া কাহরিল রিজাল। নবীজি দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। সাহাবী বলছেন, নবীজির এই দোয়া আমি পড়তে থাকলাম, অল্প সময়ের ভিতরে যে আমি অভাবী ছিলাম, পরের বছর আমি নিজেই, আমার সম্পদের বরকত হয়েছে, আমি যাকাত আদায় করলাম, আমি নিজে মানুষকে দিলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিম্মত দান করেন। মনে রাখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারো কাছে যদি 10টা টাকা থাকে আর তার মধ্য থেকে 1টি টাকা যদি হারামের, খোদার কসম নবী বলছে, যতক্ষণ পর্যন্ত ওইটা তার কাছে থাকবে, তার কোনো ফরজ কিংবা নফল কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন। অতএব আপনারা আল্লাহর দিকে ফিরেন, আল্লাহকে নিয়ে থাকেন, আল্লাহর ইবাদত করেন, হালালের উপরে চেষ্টা করেন, হিম্মত করেন। আল্লাহ আছেন, আল্লাহ আপনার প্রয়োজন পূরণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে
তার চাইতে সর্বোত্তম সুন্দর কথা আর কার হতে পারে? অর্থাৎ তার চাইতে সুন্দর কথা আর কারো না। সবচেয়ে সুন্দর দামি কথা হচ্ছে ওই কথা যে কথা দ্বারা কেউ মানুষকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে। আল্লাহ তাআলা বলছে তোমাদের পারস্পরিক যত কথাবার্তা আছে সব কথার মধ্যেই অধিকাংশ কথাতেই কোনো নেকি নাই, কল্যাণ নাই। কেবল 3টি কথার মধ্যে কল্যাণ আছে। আল্লাহ কোরআনে বলছে লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিম বাইনান নাস। আল্লাহ তাআলা বলেন তোমাদের অধিকাংশ কথাবার্তার মধ্যে কোনোই কল্যাণ নেই, কেবল 3টি কথার মধ্যে কল্যাণ আছে। 1 নাম্বার, যে কাউকে আল্লাহর পথে খরচ করতে বলে, ভাই আল্লাহ সম্পদ দিছে, আপনি যাকাত দেন, কোরবানি করেন, হজ করেন, মসজিদ মাদ্রাসায় দান করেন, এতিম গরিব অসহায় বঞ্চিতকে দান করেন। এই যে আল্লাহর পথে খরচ করতে যে বলে, কাউকে বুঝায় বলে, তার বলতে গিয়ে যত শব্দ সে বলছে তাকে সবটার মধ্যে নেকি আছে। 2 নাম্বার, আও মা'রুফিন, আল্লাহ তাআলা বলেন যে অন্যকে যেই কোনো নেক কাজের কথা বলে, ওযু, নামাজ, সূরা, কেরাত, হজ, কুরবানি, যাকাত। তাহলে 2য় নাম্বার কথা হলো যে কাউকে নেক কাজের কথা বলে, মা'রুফ, যেই কোনো নেক কাজ, প্রতিটা ভালো কাজ, প্রতিটা নেক কাজ ছোট হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআন, যেই কোনো নেক কাজকে তুমি ছোট মনে করো না, সামান্য হোক, সামান্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাউকে রাস্তা বলে দেওয়া এটাও নেক কাজ, এটা ছোট মনে করো না, এটা তো অনেক নেকি। কোনো অন্ধকে রাস্তা পার করে দেওয়া এটাকে ছোট মনে করো না, এটা নেক কাজ। রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, ইমাতাতুল আদা আনিত তরিক, এটা ছোট মনে করো না, এটা ঈমানের অংশ। নবীজি বলছেন এটা তোমার ঈমানের একটি অংশ, ঈমানের একটি শাখা এটা। এরকম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আরেকজন ভাই তুমি এক বালতি পানি উঠাইছো, আরেকজন দুর্বল মানুষ আসছে, উনি খালি বালতি নিয়ে, তুমি যদি তোমার নিজের বালতির পানিটা তার বালতিতে দিয়ে দাও, এই জন্য যে উনি দুর্বল মানুষ, আমি তো আরেকটা নিতে পারবো উঠাইয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে নিঃসন্দেহে এটা তোমার আমলনামায় সাদাকা, তোমার আমলনামায় নেকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তুমি যদি তোমার একটা ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করো, কথা বলো, শুধু হাসি দিয়ে হাসি মুখে তাকাইছো, ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালকিন, হাসি মুখে তাকাইলা, মোলাকাত করলা, আল্লাহ নবী বলছে এটাও সাদাকা। তাইলে ছোট থেকে ছোট ভালো কাজকে ছোট মনে করতে নাই, এটাও আখিরাতে নেকি। আল্লাহ তাআলা বলেন এর মধ্যেও খায়ের, কল্যাণ আছে, ছোট্ট কাজ হোক, 1 জাররা হোক। 3 নাম্বার হলো আও ইসলাহিম বাইনান নাস। 3 নাম্বার হলো যে মানুষের মাঝে ইসলাহ করে দেয়, সংশোধন করে দেয়, মানুষের বদ আখলাকি, অসৎ আচরণ ঠিক করে দেয়, গুনার আচরণ ঠিক করে দেয়, ঝগড়া বিবাদ মীমাংসা করে দেয় ইত্যাদি। যেই কোনো গুনার আচরণ সংশোধন করে দেয়, এ ভাইয়া এটা ঠিক হচ্ছে না। একজন মুসলমান, মিথ্যা বলার কথা না, তুমি একজন মুসলমান, তুমি প্রতিদিন সুদ খাইতে পারো না, তুমি মুসলমান, তুমি প্রতিনিয়ত ওজনে কম দিতে পারো না, তুমি মুসলমান, এভাবে বেনামাজি জীবন তুমি কাটাইতে পারো না। এইভাবে যে কাউকে ইসলাহ করে, সংশোধনের চেষ্টা করে, পরিবর্তনের চেষ্টা করে, আল্লাহ তাআলা বলেন তার প্রত্যেক কথার মধ্যেই নেকি আছে। সুবহানাল্লাহ। তাহলে কয়টা হলো? 3টা। 1 নাম্বার হলো যে কাউকে আল্লাহর পথে খরচ করতে বলে, 2 নাম্বার হলো যে কাউকে যে কোনো নেক কাজের কথা বলে, 3 নাম্বার হলো যে মানুষের মাঝে সংশোধন করে, ইসলাহ করে দেয়। আল্লাহ তাআলা বলেন এই কাজগুলো যে করবে আমি আল্লাহ ওয়াদা দিলাম
যদি আমার সন্তুষ্টির জন্য করে আমি তাকে সর্বশ্রেষ্ঠ বিনিময় জান্নাত দান করব। ওমান ইয়াফআল যালিকা বিতিগা মারদাতিল্লাহ ফাসাউফা নুতিহি আজরান আযীমা। যে কাজগুলো করবে আমি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য যদি করে থাকে আমি তাকে সর্বশ্রেষ্ঠ বিনিময় জান্নাত দেব। এই জন্য অল্প হোক বেশি হোক নেক কাজ, নেক কাজের পরিবেশ, নেক কাজের মজমা, এর মধ্যে লাভই লাভ, এখানে লসের কিছু নেই। এজন্য নওজোয়ান ভাই, কিশোর ভাই, প্রিয় সন্তান, সবার কাছে অনুরোধ, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে ভালো হবে, ভালো হবে, বুঝার নিয়তে শুনলে বরকত হবে। 24 ঘন্টা খামখেয়ালি অবহেলা এটা কোনো জীবন না। সারাদিনে আপনি বুঝেন না, কখনোই বুঝেন না আল্লাহকে, ইসলামকে, এটা আসলেই অসভ্যতা, মূর্খতা, বর্বরতা, এটা শয়তানের ওয়াসওয়াসা, এটা ইচ্ছাপূর্বক গাফলতি, খামখেয়াল। আপনি কখনোই বুঝেন না, আপনি বুঝতেই চেষ্টা করেন না, আপনি পাত্তাই দেন না। এটা অসভ্যতা, এটা গোঁড়ামি, এটা গাদ্দারি, এটা সীমালঙ্ঘন, এটা বাড়াবাড়ি আব্বা। নয়তো সৃষ্টিগতভাবে, জন্মগতভাবে আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের ভিতরে, পুরুষ কিংবা নারী, সকলের মধ্যে আল্লাহ আল্লাহকে মানার যোগ্যতা দিয়েছেন, সৃষ্টিগত যোগ্যতা এটা। মানুষ অন্যান্য কর্মের অনেক কিছু শিখে, বয়সে শিখে, দুনিয়ায় অনেক কিছু মানুষ শিখে। এবারটা রিক্সা চালাইতে পারে, ও অটো চালাইতে পারে, ও সিএনজি চালাইতে পারে, ও গাড়ি চালাইতে পারে, ও বিমান চালাইতে পারে, ও পড়াইতে পারে। এগুলা পরবর্তীতে শিখছে দুনিয়াতে উপার্জনের জন্য, চলার জন্য। এগুলো একজনে পারে, আরেকজনে পারে না। আমার ড্রাইভার গাড়িটা চালাইতে পারে, আমি চালাইতে পারি না। আমি এটা স্টিয়ারিং ধরতেও পারবো না, বুঝিও না, আমি এটা 100টাও বুঝি না। তাইলে আমি তো গাড়িতে চলি আজকে না হয়তো 15 বছর হবে, কিন্তু আমি কিছুই বুঝি না, এটা 100টাও বুঝি না। তাহলে দুনিয়াবি এগুলো এমন হইতে পারে, আমি পারি সে পারে না, সে পারে আমি পারি না। কিন্তু আল্লাহকে মানার যোগ্যতা, নামাজের যোগ্যতা, আল্লাহর ইবাদতের যোগ্যতা নিশ্চিত, আল্লাহর কসম, সৃষ্টিগত জন্মগতভাবে আল্লাহ প্রত্যেকের মধ্যেই দিয়ে রাখছে। নামাজ কিছু লোক পড়তে পারে, কিছু লোক পারবে না, এমন না, সবাই পারবে। কোরআন প্রত্যেকেই পড়তে পারবে, বাংলা বই হয়তো সবাই পড়তে পারবে না, ইংরেজি বই হয়তো সবাই পড়তে পারবে না, উর্দু সবাই পারবে না, হিন্দি ভাষা সবাই পারবে না, কিন্তু কোরআন প্রত্যেকেই পড়তে পারবে, এটা আল্লাহর ওয়াদা। সে যেই ভাষাভাষী হোক, বাংলাভাষী হোক আর উর্দুভাষী হোক, আরবি ভাষী হোক আর ফার্সি ভাষী হোক, ইংরেজি ভাষা হোক, যার ভাষা যেটাই হোক, আল্লাহর কোরআন, আল্লাহ বলেন আমি যোগ্যতা দিয়েছি। তাহলে এই জন্য যেই মুসলমান মনে রাখবেন আল্লাহর কোরআন পড়তে পারে না, জওয়ান কিংবা বুড়া, মূল কারণ একটাই, আপনি গাফেল, আপনি ইচ্ছা করে আখিরাতকে ভুলে গেছেন, আপনি ইচ্ছা করে মস্কারি করতেছেন, ফাজলামি করতেছেন, আপনি অহংকারী, আপনি মুতাকাব্বির, অহংকারী মূলক, আপনি গাদ্দারি করছেন। আপনি পারতেন। প্রত্যেকে, এই বুড়া মানুষও যারা আল্লাহর কোরআন সহি শুদ্ধ পড়তে পারে না, একমাত্র কারণ গাদ্দারি কারণ। বুড়া মিয়া আখিরাতকে পাত্তা দেয় না, নাইলে 90 বছর না, যার বয়স 900 বছর, এই 900 বছরের বুড়া মানুষের পক্ষেও আল্লাহর কোরআন সহি শুদ্ধ করা 100% সম্ভব। 90 বছর বয়সেই সম্ভব, আজকের থেকে নিয়ত করলেও সম্ভব। কিন্তু উনি মূলত কথা হইল উনি শিখবে না, উনার কথা হইল আমি আমার মতো চলব। বুঝছেন? অহংকারী এটা। বয়স্ক মানুষ মনে রাখবেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ো ভাই, তোমরাও মূলত গাফলত। তোমাদের প্রত্যেকের শরীরে, জীবনের মধ্যে আল্লাহকে শিখার, আল্লাহর কোরআন শিখার যোগ্যতা আল্লাহ দিয়ে রাখছে, কিন্তু আমরা ইচ্ছা করে শিখি না, আমরা এটাকে কোনো বিষয়ই মনে করি না, আমরা পাত্তা দেই না, পাত্তা দেই না। বাংলাদেশে, শুধু বাংলাদেশে
শত শত আইটেমে কোরআন শিখার বুদ্ধি, পদ্ধতি, সিস্টেম আছে। শুধু মাদ্রাসা না, মাদ্রাসা মক্তব ছাড়াও এখন শত শত বয়স্কদেরকে শিখানো, বাচ্চাদেরকে শিখানো, নারীদেরকে শিখানো। বুবা, আমি নিজ চোখে দেখছি, নিজ চোখে আমি পড়া নিছি। আপনার অন্ধ মানুষ, সে আল্লাহর কোরআন খুলে দিছে, তাদের একটা কোরআন শরীফ আছে, অন্ধদের জন্য আলাদা কোরআন শরীফ আছে। ওরে যেই কোনো পৃষ্ঠা খুলে দিলে এমনি হাত লাগায় আর সে তেলাওয়াত করে, বিশুদ্ধ তেলাওয়াত। আমি আমার নিজ চোখে দেখছি, নিজ কানে শুনেছি। আজকে মনে 4 বছর হয় আমাদের সাথে একজন হাফেজ সাহেব, বাংলাদেশের শ্রেষ্ঠ কারীদের অন্যতম হাফেজ মুআজ্জম হুসাইন উনার নাম, বা আন্তর্জাতিক কারি বাংলাদেশের, উনি অন্ধ, একদম অন্ধ। আমাদের সাথে এতেকাফ করে আজকে 3-4 বছর ধরে আমার সাথে, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেবের সাথে। ও কোরআন শরীফ পড়লে মনে হয় যেন আসমান থেকে নাজিল হইতেছে। আপনি মোবাইলে শুনে দেখেন, কলিজা ছিঁড়ে যাবে তার তেলাওয়াত শুনে। শতভাগ অন্ধ, সে কিভাবে আল্লাহর কোরআন শিখল? এবং আরব দেশের বড় বড় কারি যারা, ওনাদের লাহানে তেলাওয়াত করতে পারে একদম বিশুদ্ধ। আর বুড়া মিয়া হুদা জানে বন খাইতো, বুড়া মিয়া জানে শুধু গপ মারত, বুড়া মিয়া জানে শুধু চা দোকানে বিড়ি খাইতো, রঙের কথা কয়। বুড়ো হইয়া গেছে, তো বুড়ো হইয়া গেছিলেন আপনার কি জোয়ান হইতেননি? আপনি এখন শিখেন, আপনি এখন শিখেন। 10টা বছর আপনার হায়াতে অবসর ছিল। শেষ বয়স 20 বছর মনে বেকার কাটাইছে, কোনো উপার্জনও করে নাই, সংসারে কামও করে না, শুধু চা দোকান আর ঘুম। উনি ইচ্ছা করলে পারতো না? কথা বলেন না কেন? আপনি একটা শব্দ শিখেন, একটা শব্দ শিখেন না ইমাম সাহেব থেকে। আলহামদুলিল্লাহ, এটাই শিখেন আজকে। একটা শব্দ 3 দিন পড়েন। রব্বিল আলামিন, রব্বিল আলামিন, রব্বিল আলামিন, এই পড়া শেষ। এটাই 10 বার পড়ে যান না। কতক্ষণ দরকার? 10 মিনিট? না না, দৌড়াইয়ে চা দোয়ানে যাবে, দৌড়াইয়ে টেলিভিশন। হ্যাঁ, মিথ্যা বললাম? নাহলে প্রতিবাদ করেন, এখানে অনেক মুরব্বী আছেন, সামনে দাঁড়াইয়ে প্রতিবাদ করেন। আপনি পারবেন না? আমার লগে চলেন, ফ্রি পড়ামো। আপনি আমার সাথে আজকে চলেন গাড়িতে, আমার মাদ্রাসায় খাইবেন, ঘুমাইবেন, ফ্রি পড়াবো। আমার মাদ্রাসার উস্তাদ আছে, আমি পড়াবো, আপনারই শিখাবো, আপনি সময় দেন। সম্ভব, 100 ভাগ সম্ভব। কিন্তু মূল কারণটা কি? ও আখিরাত লাগবে না। এ জোড়াতালি দিয়ে যে নিজের বুঝ মতো যা করে মনে করছে এটাই আখিরাত। না রে বাবা, আখিরাত অনেক লম্বা, হাসরের ময়দান অনেক লম্বা। হাসরের ময়দান 50,000 বছর। কোরআনের আয়াত 50,000 সানা। আল্লাহ তাআলা কোরআনে বলছে হাসরের ময়দান লম্বা হবে 50,000 বছর। তাহলে হাসরের ময়দানের এই হিসাব চলবে 50,000 বছর। আপনি কি মনে করছেন 60 বছরের এক সেকেন্ড, 40 বছরের এক সেকেন্ডের হিসাব, লম্হা, মুহূর্ত, পলক, চোখের একটা পলকের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, যত সময় লাগে। লা তাজুলু কাদামা ইবনে আদম